হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে মহাপঞ্চমী, দুর্গাপুজোর সূচনা। ব্যাঙ্গালোরের বাঙালিরা এই উৎসবকে ঘিরে যেন প্রাণ ফিরে পেয়েছে। চারিদিকে প্যান্ডেলে সাজানো ধুমধাম, মূর্তির আরাধনা এবং পূজার গন্ধে ভরে উঠেছে শহরের বাতাস। চারিদিকে ফুল ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে। দুর্গাপুজোর এক অনাবিল আনন্দ যেন প্রতিটি বাঙালির হৃদয়ে স্পন্দিত হচ্ছে, যেন তাদের শিকড়ের সাথে এই বিদেশ বিভূঁইয়ের আবারও এক নতুন করে সংযোগ স্থাপন করছে। আমাদের সোসাইটিতেও প্যান্ডেল তৈরি করা স্টার্ট হয়ে গেছে। মনে ভীষণ হচ্ছে কি যে খুশি হচ্ছে। প্যান্ডেল দেখলেই মনে হয় স্টেজ চলে আসবে, এরপরে মা চলে আসবেন। প্রতিটা প্যান্ডেলে প্রতিটা প্রতিমা যেন এক একটা শিল্পকর্ম। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সম্প্রদায়ের মানুষগুলো নিজেদের মতো করে প্যান্ডেল তৈরি করছে, মূর্তিগুলোকে সাজাচ্ছে। আরাধনার সঙ্গে সঙ্গে প্যান্ডেলগুলো যেন এক ধরনের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করছে, যা শুধুমাত্র বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, কিন্তু বরং ব্যাঙ্গালোরের অন্য সম্প্রদায়ের লোকজনও অংশ নিচ্ছে এই উৎসবে। কিন্তু দুর্গাপুজো কি শুধু প্যান্ডেল ঘোরা আর আরাধনা? না না, বাঙালির জন্য দুর্গাপুজো মানে মিষ্টি মুখ, আর মিষ্টি মুখ ছাড়া এটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই পূজার আনন্দে মেতে উঠে আমরা বাঙালিরা রবিবারে সকালবেলায় ছুটে গেলাম বাঞ্ছারামের মিষ্টি দোকানে। ব্যাঙ্গালোরে বাঙালিদের কাছে বাঞ্ছারামের মিষ্টি যেন এক আলাদা আকর্ষণ। তাদের রসগোল্লা, চমচম, সন্দেশের মতো মিষ্টি যেন পূজার আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। বাঞ্ছারামের মিষ্টির স্বাদে পূজার আনন্দ যেন একেবারে পরিপূর্ণ হয়ে যায়। আমরা বাঞ্ছারাম পৌঁছে গেছি। বাঞ্ছারাম মারাথাল্লিতে রয়েছে, আপনার একদম মেন রোডের ওপরে লেফট হ্যান্ড সাইডে রয়েছে বাঞ্ছারাম। দুর্গাপুজো মানেই মিষ্টি মুখ, আর মিষ্টি মুখ ছাড়া দুর্গাপুজোর কথা ভাবাই যায় না। দুর্গাপুজোর সাথে বাঙালির মিষ্টির এক অদ্ভুত সম্পর্ক রয়েছে, জানেন? যেখানেই দুর্গাপুজো সেখানেই মিষ্টি মুখ। এ যেন এক অলিখিত নিয়ম। প্রতিমা দর্শন, অঞ্জলি, আরাধনার পরপরই সবার মুখে একটাই কথা, কোথায় মিষ্টি, কোথায় মিষ্টি। দুর্গাপুজোর উৎসবে আনন্দের মিষ্টি যেন এক আবশ্যিক অনুষঙ্গ। আর যদি সেই মিষ্টি হয় বাঞ্ছারামের মিষ্টি, তাহলে তো পুজোর আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ। বাঞ্ছারামের মিষ্টির সুনাম শুধু ব্যাঙ্গালোরেই নয়, সারা বাংলা জুড়েই রয়েছে। তাদের মিষ্টির স্বাদ, গুণমান এবং বিশুদ্ধতা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। বছরের পর বছর ধরে বাঞ্ছারামের মিষ্টি বাঙালির হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। বিশেষত দুর্গাপুজোর সময় বাঞ্ছারামের মিষ্টি কেনা যেন এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে প্রতিটি বাঙালি পরিবারের। দুর্গাপুজোর সময় বাঞ্ছারামের দোকানের যেন উপচে পড়ে ভিড়। সকলের তাদের রসগোল্লা, চমচম, ক্ষীরের সন্দেশ, কড়া পাকের সন্দেশ, দারুণ দারুণ সব মিষ্টি সব রয়েছে। এবং দুর্গাপুজোর জন্য ওনারা মিষ্টি এইভাবে তৈরিও করছেন, অনেক রকমের, বিভিন্ন রকমের। দোকানের সামনে লম্বা লাইন, কিন্তু তাতেও কারোর কোনো অসুবিধে নেই, কারণ বাঞ্ছারামের মিষ্টি খাওয়ার আনন্দের জন্য কিছুটা তো অপেক্ষা করাই যায়। তাদের প্রতিটি মিষ্টিতে আছে স্নিগ্ধতা এবং বিশুদ্ধতার এক অসাধারণ সংমিশ্রণ, যা অন্য কোথাও পাওয়া যায় না। বাঞ্ছারামের মিষ্টির বিশেষত্ব, বাঞ্ছারামের মিষ্টির গুণাগুণ তাদের বিশুদ্ধ উপকরণের ব্যবহারই। দুধের মান, চিনি এবং অন্যান্য ঘি, ছানা, এই সমস্ত সবই অত্যন্ত ভালো মানের। এই মিষ্টিগুলোর কোনো অতিরিক্ত রং বা কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না, তাই স্বাদে এবং গুণে এদের মিষ্টি অনন্য। রসগোল্লার সেই নরম তুলতুলে টেক্সচার আর মিষ্টির রস যেন একবার মুখে দিলে স্মৃতিতে গেঁথে থাকে। দুর্গাপুজোর সময় পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে মিলেমিশে মিষ্টি মুখ করার জন্য বাঞ্ছারামের দোকানে আসা এক রকমের রীতি। মণ্ডপে প্যান্ডেল দর্শন করুন আর বাঞ্ছারামের মিষ্টি খান, এর আনন্দ দ্বিগুণ। আর এই মিষ্টি খাবার পর পুজোর আর আনন্দের কোনো ফাঁক থাকে না। বাঞ্ছারামের মিষ্টির সাথে মিলে যায় সেই পুরনো দিনের ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়। এবার জেনে নিই পুজোর জন্য ওনারা কি কি আয়োজন করেছেন স্পেশাল মিষ্টির। আর এইবার পুজো চলেই এসেছে, পুজোর জন্য আপনারা কি কি আয়োজন করছেন, বা এই মিষ্টিগুলো বাকি আর কি কি মিষ্টি থাকবে? বিভিন্ন রকম বক্সে হচ্ছে কি যে আপনারা মানে দিয়ে দেবেন যাদের যেরকম অর্ডার থাকবে। আচ্ছা, আর কি আয়োজন করছেন নতুন স্পেশাল কিছু ব্যাঙ্গালোরের বাঙালিদের জন্য?
সন্দেশ লাড্ডু হয়। আচ্ছা, এগুলো হচ্ছে যে মালপোয়া আসবে, ঠিক আছে। আর ওইটা যে দেখতে পাচ্ছি বক্সটা, ওটা কি পারপাসে? মানে ওটাও সামনে দশটার জন্য হচ্ছে স্পেশাল বক্স বানানো হয়েছে। ওটা একটা আছে, ওটা মিক্স বক্স আছে। এরপরে যেটা আসবে সেটা আরো 3-4টে ভ্যারাইটিস আছে। এগুলো পুরো কাজু পোয়ার আগে। আচ্ছা, ওটা দিওয়ালিতেও পাওয়া যাবে, দশটাতেও পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এটা শুধু পুজো স্পেশালের জন্য বানানো। এটা পুজো স্পেশাল। আপনারা শুনে নিলেন কি কি নতুন মিষ্টি পুজো স্পেশাল আসতে চলেছে। এরপরে জেনে নিই দামগুলো, উনি বলে দেবেন দাম। হ্যাঁ, এগুলো 55 টাকা। আচ্ছা, সাদা চিনিগুলো আছে, ওগুলো 47 টাকা। আচ্ছা, এদিকে জল করা আছে, এটা বড় সাইজ আছে, এটা 77 টাকা। এটা 53। এইগুলো আছে সঙ্গে এইগুলো 45 টাকা। আচ্ছা। আর এপাশে এই যে গুড়ের গুলো, এই যে এখানে মালাই রোল গুলো, মালাই রোল আছে 55 টাকা পিস, সাদা মালাই রোল 47 টাকা পিস। আচ্ছা, এই রসগোল্লা আছে, এটা 320 টাকা বক্স, একটা বক্সে 5 পিস থাকে। আচ্ছা, 320 টাকা। আচ্ছা, আর মিষ্টি দই? মিষ্টি দই ছোট 100 গ্রাম ভার আছে, ওটা 60 টাকা। 100 গ্রাম প্লাস্টিক 50 টাকা। আচ্ছা, আর প্লাস্টিক 500 গ্রাম আছে, ওটা 250 টাকা। আচ্ছা, আর 500 গ্রাম হয়, ওটা 360 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এখানে এই বোঁদেগুলো? বন্দি বক্স 250 গ্রাম 235 টাকা। আচ্ছা, ঠিক আছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার রাধা বল্লভী ছাঁকা হবে। রবিবারে সকালবেলায় ব্রেকফাস্টটা আমরা ওখানেই সেরেছিলাম, রাধা বল্লভী আর আলুর দম, আর তার সাথে মিষ্টি। অসাধারণ। এনাদের রাধা বল্লভী খেলে হচ্ছে কি যে আপনি দ্বিতীয়বারও খেতে যাবেন, এতটাই খেতে ভালো লাগে, স্টাফিং এত ভালো হয়, আর আলুর দমও হচ্ছে কি যে পরিমাণ মতো থাকে, দারুণ। আর সকালবেলায় পাওয়া যায় সিঙ্গারা, ভেজিটেবল চপ, আর তার সাথে কচুরি। এগুলোও হচ্ছে কি যে সকালবেলায় অ্যাভেলেবেল থাকে, সন্ধে পর্যন্ত থাকে, কিন্তু সকাল থেকেই পাওয়া যায়। এই যে চলে এসেছে গরম গরম রাধা বল্লভী আর মটরশুঁটি দিয়ে আলুর দম। এই প্লেটটার দাম 90 টাকা। এইরকম হচ্ছে কি যে সকালবেলায় আমরা রবিবারে সকালবেলায় জলখাবারটা খেয়েছিলাম, একদম জমে ক্ষীর। রবিবারে সকালবেলা রাধা বল্লভীর সাথে আলুর দম, আর তারপরে খেয়েছিলাম মিষ্টি। দুপুর পর্যন্ত আপনাকে ভাবতেই হবে না, এতটা হেভি থাকে, আর খুব ভালো হয় খেতে। এনাদের কোয়ালিটি, কোয়ান্টিটি, পিওরিটি নিয়ে কোনো কথা হবে না। স্টাফিংটাও ছিল অসাধারণ টেস্টি খেতে। আপনারা যারা যারা এখনও বাঞ্ছারামের মিষ্টি বা বাঞ্ছারামের রাধা বল্লভী আলুর দম খাননি, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন, মুখে লেগে থাকার মতন। কেমন? ভালো। এখানে আরেকটা বিশেষত্ব আছে, খেজুর গুড় তো এখন পাওয়া যায় না, তাই খেজুর গুড়ের পাটালি দিয়ে গুড়ের মিষ্টি তৈরি হচ্ছে। আমিও নিয়েছিলাম একটা চমচম, মানে মালাই রোল, সেটা হচ্ছে গুড়ের। তো এত টেস্টি খেতে লাগছিল, একদম খেজুর গুড়ের যে ফ্লেভার সেটা ভীষণ স্ট্রং ছিল, খুব ভালো লাগছিল। আমরাও কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, প্যাক করে নিয়েছি, কিছু দই নিয়েছিলাম, তো দই নিয়ে গেছি। আর তার সাথে এবার জেনে নিই বাঞ্ছারামের আর আউটলেটগুলো কি কি রয়েছে, কোন কোন জায়গায়। ইন্দিরানগর যে ক্যামব্রিজ লেভেলটা আছে, ওইখানে সাইবাবা টেম্পলের সামনে আছে একটা। আচ্ছা। জেপি নগর ডালমিয়া সার্কেলের সামনে একটা আছে, আর কোরবাংলায় 7 ব্লকে আছে, ওটা ফার্স্ট দোকান। ও আচ্ছা, ওটা ফার্স্ট দোকান। আচ্ছা, বাকি মারাতালি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারাও শুনে নিলেন এনাদের আউটলেটসগুলো কোথায় কোথায় রয়েছে। আপনারা যেখানে থাকেন সেই কাছাকাছি আউটলেটস থেকে মিষ্টি কিনে খেতে পারবেন। বাঙালির দুর্গাপুজো ও মিষ্টির বন্ধন। দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেল ঘোরা বা মূর্তির আরাধনা তা নয়, কিন্তু পুজোর খাওয়া দাওয়া, বিশেষত মিষ্টি মুখ বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর সময় পায়েস, লাড্ডু, ক্ষীরের সন্দেশ, রসগোল্লা এইসব দুর্গাপুজোর আনন্দকে আরও বাড়িয়ে দেয়। আর এই আনন্দের শীর্ষে থাকে বাঞ্ছারামের মিষ্টি। বাঙালির জন্য দুর্গাপুজো যেন মিষ্টি মুখের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই এই দুর্গাপুজোর সময় আপনিও যদি ব্যাঙ্গালোরে থাকেন, তাহলে অবশ্যই বাঞ্ছারামের মিষ্টি খেয়ে দেখুন। পুজোর আনন্দে এই মিষ্টিগুলি আরও রঙিন করে তুলবে। চলুন তাহলে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আর পুজোতে খুব আনন্দ করুন।
আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ।